আব্দুল গাফফার সাকলাইন প্রথমবারের মতন বাংলাদেশের জাতীয় দলে ডাক পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 স্কোয়াডে তিনি সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা কাকে কখন কোথায় নিয়ে যাবেন সেটা কেউ ভাবতে পারবেন না। এই সাকলাইন ট্যাপ বল খেলে আসছেন। এই সাকলাইন এখন জাতীয় দলে। তিনি বিপিএল দিয়ে কামব্যাক করছেন এবং ইমার্জিং এশিয়া কাপ দিয়ে কামব্যাক করছেন। আমাদের দেশের একজন উঠতি তারকা, একজন পেস বোলিং অলরাউন্ডার এই সাকলাইন। কে ভাবতো যে ইনি এখন জাতীয় দলে খেলবেন? সবাই ভাবতো যে তিনি ট্যাপ টেনিস বল খেলেই জীবন কাটবেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা রাখে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার পরিকল্পনা রাখছে যে আরো উপরে নেবেন। তাই এখন তিনি আল্লাহর রহমতে জাতীয় দলের ডাক পেয়েছেন। তাকে শুভকামনা জানাই তার ভবিষ্যতের জন্য, তিনি যেন বাংলাদেশকে সারা জীবন সার্ভিস দিয়ে যেতে পারে। এবং কংগ্রাচুলেশন এই সাকলাইনকে। রিপন মন্ডল তিনি এই সাকলাইনের মতো নজর কেড়ে জাতীয় দলে আসছে। সুন্দর, তাদের দুজনের প্রতি আমি শুভকামনা জানাই। এই রিপন মন্ডলও দারুণ ইয়র্কার এবং ডেথ ওভারের অন্যতম সেরা বোলিং বাংলাদেশের মোস্তাফিজুর পর। তিনি ইমার্জিং এশিয়া কাপও দারুণ করছেন এবং বিপিএলও। তাই সেই প্রতিফলন এখন জাতীয় দলে তিনি দিবেন। শুভকামনা রইল।